আজকে আমি এত সুন্দর জায়গায় বার্থডে করলাম, তারপর গেলাম মন্দিরে, আর মন্দিরে গিয়ে এটা কি হলো, পুজোই করতে পারলাম না। অ্যান্ড বাড়িতে এত সুন্দর ডেকোরেশন করার পরও যা হলো। আজকে নাকি আমার বার্থডে, তো তোমরা কি করছো? তাড়াতাড়ি উইশ করে দাও। আর আজকে তার সাথে সোমবার, তো এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর এই দেখো, আজকে তো আমার বোনও যাচ্ছে, আর এই যে মা তো প্রতি সোমবারই যায়, তার সাথে আমিও যাচ্ছি, কিন্তু মাঝে 2 সোমবার যাওয়া হয়নি, তো আজকে আবারও যাচ্ছি। আর তার সাথে তো আজকে আমার বার্থডে, যদিও বা তোমরা ভিডিওটা আমার বার্থডে হওয়ার পরেই দেখছো। তো এখন আমরা বাজার থেকে ফল প্রসাদ নিয়ে দেখো সোজা চলে এসেছি কিন্তু মন্দিরে। আর আজকে তো আমাদের ভালোই লেট হয়ে গেছে, কি জানি পুজোটা করতে পারবো কিনা। তো চলো যাওয়া যাক। এ মা, এটা কি হচ্ছে? Oh my god. তো মন্দিরে শুরু হয়েছে রঙের কাজ, আর এইখানে সবাই পুজো করে কিন্তু চলে গেছে। আগেই বললাম আমাদের লেট হয়ে গেছে, তো সেই কারণে দেখো শিবলিঙ্গ কিন্তু এখন ঢাকা আছে, যেহেতু রং পরে নষ্ট না হয়ে যায়। আর সামনেই যেহেতু শিবরাত্রি, সেই কারণেই এত তোড়জোড়। কি আর করা যাবে, গেছি যখন জল তো ঢেলে আসতেই হবে, সেই কারণে দেখো আমরা কিন্তু জল ঢালছি। আর লেট না হলে তো পুজোটাও করতে পারতাম। সে যাই হোক, জন্মদিনের দিন যে মহাদেবের মাথায় জল ঢালতে পেরেছি এটাই অনেক। সে যাই হোক, এখন দেখো মা কিন্তু আবার ঢেকে দিচ্ছে আগের মতন। আর পাশেই যেই পুকুরটা আছে না, ওইখানে দেখো অনেক মাছ। আর তোমরা কি চিনতে পারছো এটা কি মাছ? আমি তো একদমই জানি না। A few moments later. পুজো কমপ্লিট হয়ে গেছে, তো দেখো এখন বাড়িতে চলে যাচ্ছি, আর এখন তো মাধ্যমিকের এক্সাম হচ্ছে। পুরো নিস্তব্ধ, মানে সব এক্সাম দিতে। যাই হোক, সবাই ভালো করে এক্সাম দিক। এই যে এখন যাচ্ছি বাড়িতে, ভীষণ রোদ, তাই অন্যটা মাথায় দিয়েছি। এই স্কুলটাই আমরা পড়েছি, ছোটতলা স্কুল। 2000 years later. তারপর তো দুপুরে আমি একটু বেরিয়েছি, যেহেতু আমার আজকে বার্থডে, তো বাড়ি বসে থাকলে তো হয় না। তো তাই দেখো আমি এসেছি কিন্তু একটা সুন্দর প্লেসে। আর এই জায়গাটা কে কে চিনতে পারছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো আমি কিন্তু উঠে পড়েছি এখন নৌকাতে, আর আশেপাশে তো অনেকেই পিকনিক করছিল। তো দেখো আমি তো এবার কেটে নিচ্ছি আমার বার্থডে কেক। আর সত্যি আমার যে কি ভালো লাগছিল কি বলবো, এত সুন্দর পরিবেশে নদীর মাঝখানে নৌকায় বসে যে কেক কাটার ফিলিং, সেটা আলাদাই। The next day. হাই, আজকে আমার বার্থডের পরের দিন। তো আজকে ভেবেছিলাম বার্থডে করবো না, কেক অর্ডার করেছি আর একটা ড্রেস কিনেছি। ঠিক আছে, আমি শুধু ভেবেছি যে মানে শুধু একটু ফটোশ্যুট করব, বাট আমি বার্থডে করছি, কিন্তু আমার বান্ধবীরাও আসবে আমাদের বাড়ি, তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখতে করবে বার্থডে ডেকোরেশন। দেখো এখন রিবন দিয়ে বানানো হবে ট্রেন্ডিং বো। ভালো পারি না, পারি কি পারি না জানি না, আমি এখনো ট্রাই করিনি। আমি ভেবেছিলাম আমার বার্থডে হবেই না, আমার জাস্ট ফটোশ্যুট করবো হালকা পাতলা, বাট হচ্ছে তাও নর্মালি। হঠাৎ প্ল্যানিং, ভালো রিবন পাইনি, এইগুলোই পেয়েছি, ওই জন্য এটা। যেহেতু একটু বার্থডে ডেকোরেশন করব, তো বার্থডে ডেকোরেশনের কিছুই আমার কাছে কেনা নেই, মানে কেনা আছে, নতুন কিনিনি, যেহেতু আগে 2 বছরের কিছু কিছু জিনিস রয়েছে, তো সেইগুলোই পারবো, ওইখানে আছে। দেখো টুলটা নিয়ে এসে এরপর দাঁড়িয়েই কিন্তু পারতে হবে। তো চলো দেখা যাক কি কি বের হয় এর মধ্যে থেকে। কিটক্যাট, নো, ও মাই গড, বেলুনও আছে, আমি তো জানতামই না। এটা হচ্ছে সেই অনেক কিছুই আছে গাইস, ট্যাগটাও রেখে দিয়েছি, ভাবো। এই যে একটা আছে, যে এইটা লাগাবো নাকি গোল্ডেনটা লাগাবো, বা হাতি বল, এটা নাকি এটা। সে আমার জন্য বার্থডে গিফট নিয়ে এই দেখো এটা এনেছে, খুব সুন্দর হয়েছে, ওরাও কিনে নিয়েছে। আমাদের ভালো লাগছে, পছন্দ হয়েছে, দেখো ভালো লাগছে, বাট আমার ওই কালারটা সুন্দর লাগছে রে। আর এই যে দেখো আমি কিন্তু হালকা পাতলা রেডি হচ্ছি আর বান্ধবীদের সাথে গল্প করছি। আর এই যে পিঙ্কু সেজে চলে এসেছি, কেমন লাগছে জানিও, কিন্তু আমার মনে হচ্ছে হেয়ার স্টাইলটা আমি একটু চেঞ্জ করি। বুঝতে পারছি না, চুলগুলো আমি কার্লি করবো না স্ট্রেটই রাখবো। দিস ইজ মাই ফাইনাল লুক। দেখো আমার বার্থডে ডেকোরেশন, একটা বালুনস পড়ে আছে। আর এই যে আমার বার্থডে কেক, আর ডেকোরেশনটা আমার বান্ধবীরাই করে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। রেডি, ভালো লাগছে কালটা। আজকে ট্যাডি ডে, তাই আমার ট্যাডি খুলে ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই তো আজকে আমার বাসি বার্থডে। এই যে আজকে আমার বার্থডে লুক। চিয়ার্স। চলে আয়। লজ্জা করছে আমার। দেখো, হ্যাঁ
স্প্রাইট, আরে কোকা-কোলা আনলে ভালো হতো। তারপর তো অনেক সুন্দর সুন্দর বার্থডে ফটো তুলেছি, তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছো, তো বান্ধবীদের সাথেও তুলেছি। আর এই যে সুন্দর শাড়ি আমার এই বান্ধবীগণগুলো এনেছে, তো তোদের অনেক অনেক থ্যাংক ইউ। আর এদের আবার অনেক তাড়া, সেই কারণে বললাম ঠিক আছে এখন খেতে বসে পড়। তো এই বছরের মতন আনএক্সপেক্টেড বার্থডেটা তো খুবই ভালো গেল। বুঝি না কেন, মানে এসছে এখনই বাড়ি বাড়ি করছে। তো বান্ধবীদের বললাম তোরা যখন বাড়িতেই যাবি তার আগে চল আমাদের পাড়াটা একটু ঘুরিয়ে দিয়ে আসি। আর দুজন একটু বেশি ব্যস্ত ছিল তো ওরা চলে গেছে, আরও তো আমার কয়টা বান্ধবী আসেনি। রয়্যাল খাচ্ছে দেখো চুরি করে। এই তো এই যে রয়্যাল ছোট ছোট ফল। গাইস এটা কি হলো, এটা সব নজরের ফল, সবাই এত নজর দিয়েছে গ্লাসটাকে। আসলে বাড়ি এসে ভালো মেয়ের মতন আমি একটু কাজ করতে গেছি আর অকাজটাই করে দিলাম। আর এই নিয়ে বিশ্বাস করো আমি যে কতগুলো কাচের গ্লাস ভাঙলাম, ইচ্ছা করে না, আমার হাত থেকেই ভাঙবে, জানি না কেন। কি আর করা যাবে, বার্থডে ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।